নবী পাক তাহাজ্জুদের নামাজের মধ্যে আছে। তাহাজ্জুদের নামাজের মধ্যে আমার নবী আপনার নবী কোরআন তেলাওয়াত শুরু করলেন। নামাজের সালাম ফিরায়া রাসূল পাকের সামনে একদল জিন বসে আছে। তারা বলছে, গো আল্লাহর নবী, গো আল্লাহর প্রিয় নবী, আপনি নামাজের মধ্যে যেই কোরআন তেলাওয়াত করেছেন, আমাদের কারো বয়স 700 বছর হলো, কারো বয়স 700 বছর, কারো বয়স 900 বছর। আমরা ঈসা নবীর ইনজিল তেলাওয়াত শুনেছি, আমরা মূসা নবীর তাওরাত তেলাওয়াত শুনেছি, এত হায়াত আমাদের আছে। বলে আল্লাহু আকবার। আমাদের এক একজনের হায়াত কত কম, ঠিক না? একজন বলতেছে, হুজুর আমি মূসা নবীর কণ্ঠে তাওরাত শুনেছি, অর্থাৎ আজ থেকে 1600 বছর পর্যন্ত আমার হায়াত। সুবহানাল্লাহ। ওগো আল্লাহর প্রিয় নবী, তাওরাত এত মধুর লাগে নাই, ইনজিল এত মধুর লাগে নাই। সামি'না কুরআনান আজাবা, আপনার জবান থেকে এত চমৎকার কোরআন তেলাওয়াত শুনেছি। ইহদি বিহি, যেই কোরআনের মাধ্যমে আমার আল্লাহ তাআলা আমাদের জীবনের সব পরিবর্তন করে। আপনি রাসূল পাকের হাতে হেদায়েত আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। জিনেরা মুসলমান হয়ে গেছে। জোরে বলে আল্লাহু আকবার। আমার নবী আপনার নবী বাইতুল্লাহ চত্বরে ঘুমিয়ে আছে, হৃদয়ের মধ্যে অনেক ব্যথা, কেউ বুঝে না ব্যথা। আমার আল্লাহ বলে, জিবরিল যাও আর দেরি করো না, আমার বন্ধু হাবিবুল্লাহকে আমার আরশ আজিমের মেহমান করে নিয়ে আসো। সুবহানাল্লাহ। নূরের নবী, প্রাণের ছবি, উম্মতির কান্ডারি নবী, নবী দু জাহান, আল্লাহর হাবিব নবীজি মেরাজে যান, আল্লাহর হাবিব নবীজি মেরাজে যান। বলেন, নূরের নবী, প্রাণের ছবি, উম্মতির কান্ডারি নবী, নবী দু জাহান, আল্লাহর বন্ধু নবী মেরাজে যান, আল্লাহর হাবিব নবীজি মেরাজে যান। যেই কোরআনের মাধ্যমে সমাজ পরিবর্তন হয়, জিন জাতির অন্তর পরিবর্তন হয়, আজকে আমাদের মুসলমান সমাজের মধ্যে ওই কোরআন দিয়ে কোনো কিছুই পরিবর্তন হয় না। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত সুধী, আপনাদের সামনে কুরআনুল কারীমের ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি, সূরা আসর। বলেন সূরাটির নাম কি? সূরা আসর। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফী খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। جربوا سبحان الله। সূরা আসর এমন সময় অবতীর্ণ হলো, রাসূল পাকের দরবারে বেশি বেশি আগমন করতেন হযরতে আবু বকর সিদ্দিক। এক মুশরিক বলতেছে, আবু বকর, মুহাম্মাদের দরবারে কেন এত বেশি যাও? দুনিয়ার ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে মুহাম্মাদের পিছনে পিছনে কেন ঘোরো? দুনিয়ার ব্যবসার মধ্যে যতক্ষণ সময় দিবে ততক্ষণ পর্যন্ত তোমার লাভ হবে, ফায়দা হবে, কিন্তু মুহাম্মাদের দরবারে গেলে কোনো ফায়দা হবে না। ঈমান দিয়ে কি হবে? তুমি যে অবস্থায় আছো সে অবস্থায় থাকো, দুনিয়ার ব্যবসা নিয়ে তুমি সারা ব্যবসায়ী হবে। এই প্রস্তাব যখন দিলেন, সিদ্দিক আকবর সাথে সাথে আল্লাহর প্রিয় হাবিবুল্লাহর দরবারে চলে আসছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডেকে বলে, ওয়ালাস, হে আমার বন্ধু নবী আবু বকরকে বলে দিন, আমি আল্লাহ ওই সময়ের শপথ করে বলছি, যেই আসরের সময় আমি আল্লাহর দরবারে অনেক বেশি মর্যাদাবান। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা। বান্দারে, প্রত্যেকটি নামাজের তুমি হেফাজত করবা। বিশেষ করে আসরের ওয়াক্ত যখন হয়ে যাবে, মুশরিকরা রাসূল পাকের দরবারে, মুনাফিকরা রাসূলের দরবারে আসরের নামাজে জামাতে শামিল হতো না। মাগরিবের ওয়াক্ত যখন চলে আসে, আসরের ওয়াক্ত যখন চলে যায়, ওই মুহূর্তে মসজিদের মধ্যে আয়েশা তারা সিজদা করত। আল্লাহর নবী তাদেরকে জিজ্ঞেস করলেন, ভাইরা
আপনারা আসরের শেষ ওয়াক্তে কেন আসেন, প্রথম ওয়াক্তে কেন আসেন না? তারা বলছে হুজুর আমরা তো মসজিদের মধ্যে আসি। আমার আল্লাহ বলে বন্ধু, এই মানুষগুলোর অন্তরে নেফাকি আছে। এরা মাগরিবের শেষ সময়, আসরের শেষ সময়, মাগরিবের ওয়াক্তে আপনার দরবারে মসজিদে এজন্য আসে, সূর্য যখন ডুবে যায় এই মুনাফিকরা মুশরিকরা সূর্যের পূজা করে। কার পূজা? সূর্যের পূজা করে। এই মুহূর্তে মসজিদে আইসা তারা দেখায় আপনার নামাজ আদায় তারা করছে, কিন্তু তাদের অন্তরে শয়তানি, তাদের অন্তরে নেফাকি, তাদের অন্তরে হচ্ছে সূর্যকে পূজা করা, সূর্যকে সিজদা করা। ইয়া রাসূলুল্লাহ আপনি তাদেরকে বলে দিন, ইমানদার যদি দাবি করো তাহলে 5 ওয়াক্ত নামাজ হেফাজত করবা, বিশেষ করে আসরের নামাজ সময় মতো আদায় করবা। সুবহানাল্লাহ।